অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই। সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য। রাহমান ও রাহিম আল্লাহ তাআলার নামে সূরা সাবা এর বাংলা সরল অনুবাদ শুরু করছি। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি সব কিছুর মালিক। যা আছে আকাশ সমূহের মধ্যে এবং যা আছে জমিনের মধ্যে এবং পরকালে সকল প্রশংসা তারই। তিনি প্রজ্ঞাময়, সর্ববিষয় অবগত। তিনি জানেন যা কিছু প্রবেশ করে পৃথিবীর মধ্যে এবং যা কিছু বের হয় পৃথিবী হতে এবং যা কিছু অবতীর্ণ হয় আকাশ হতে এবং যা কিছু আরোহণ করে আকাশে। তিনি দয়াময়, ক্ষমাশীল। এবং কাফিররা বলে, আমাদের কাছে কিয়ামত আসবে না। আপনি বলুন, হ্যাঁ, আমার রবের কসম, অবশ্যই উহা তোমাদের কাছে আসবে। তিনি অদৃশ্য সম্বন্ধে অবহিত। আকাশসমূহের মধ্যে এবং পৃথিবীর মধ্যে অনুপরিমাণ কোনো কিছু তার অগোচরে থাকে না, এবং না এর চেয়ে কোনো ছোট জিনিস, না এর চেয়ে বড় কোনো জিনিস, বরং সব কিছু স্পষ্ট কিতাবে লিপিবদ্ধ রয়েছে, যাতে তিনি বিশ্বাসী এবং সৎকর্মশীলদেরকে পুরস্কার প্রদান করতে পারেন। তাদের জন্য রয়েছে ক্ষমা এবং সম্মানিত জীবন সামগ্রী। যারা আমার আয়াতগুলোকে অকার্যকর করার চেষ্টা করে, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। যারা জ্ঞানের অধিকারী হয়েছে, তারা জানে যে আপনার রবের পক্ষ হতে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা সত্য, এবং উহা পরাক্রমশালী প্রশংসিত আল্লাহর পথ প্রদর্শন করে। কাফিররা বলে, তোমাদেরকে এমন একটি লোকের সন্ধান দিব কি, যে বলে, যখন তোমরা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, নিশ্চয়ই তোমরা পুনরায় নতুনভাবে সৃষ্টি হবে। সে কি আল্লাহ সম্পর্কে মিথ্যা উদ্ভাবন করে, অথবা তার মস্তিষ্ক বিকৃতি ঘটেছে? বরং যারা পরকালে অবিশ্বাসী, তারা সুদূর ভ্রান্ত পথে রয়েছে। তারা কি দেখে না যে তাদের সামনে ও পিছনে কিভাবে আকাশ পৃথিবী বিদ্যমান রয়েছে? আমি ইচ্ছা করলে তাদের সহ পৃথিবী ধসিয়ে দিতে পারি, অথবা আকাশের এক খণ্ড তাদের উপরে ফেলে দিতে পারি। নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শনসমূহ ওই জাতির জন্য যারা আল্লাহ অভিমুখী। এবং নিশ্চয়ই আমি দাউদকে অনুগ্রহ দান করেছিলাম। হে পর্বতমালা, তোমরা দাউদের সাথে আমার পবিত্রতা জপনা করো। এবং পাখিদেরকেও নির্দেশ দিয়েছিলাম, এবং তার জন্য আমি লোহাকে নরম করে দিয়েছিলাম। বর্মগুলি তুমি বড় করে তৈরি করবে এবং বুননের পরিমাণ রক্ষা করবে। তোমরা সৎকর্ম সম্পাদন করো, আমি তোমাদের কর্মসমূহের সম্যক দ্রষ্টা। এবং আমি সোলাইমানের জন্য অনুগত করে দিয়েছিলাম হাওয়া, যা তাকে এক সকালে 1 মাসের রাস্তা পার করে দিত, এবং এক বিকালে 1 মাসের রাস্তা পার করে দিত। এবং তার জন্য গলিত তামার ঝর্ণা প্রবাহিত করে দিয়েছিলাম। এবং অনুগত করে দিয়েছিলাম জিনদেরকে, যারা তার সামনে তার রবের আদেশে কাজ করত। এবং তাদের মধ্যে কেউ যদি আমার আদেশ অমান্য করত, তবে তাকে জ্বলন্ত আগুনের শাস্তির স্বাদ গ্রহণ করাতাম। জিনেরা সোলাইমানের ইচ্ছা অনুযায়ী অট্টালিকা, ভাস্কর্য, পুকুরের মতো বড় থালা, স্থায়ীভাবে স্থাপিত ডেক নির্মাণ করত। হে দাউদ পরিবার, তোমরা কৃতজ্ঞতার সহিত কাজ করতে থাকো। আমার বান্দাদের মধ্যে অল্প সংখ্যকই কৃতজ্ঞ। অতঃপর আমি যখন সোলাইমানের মৃত্যুর ফয়সালা করলাম, মাটির পোকা ছাড়া তার মৃত্যু সম্পর্কে কেউ জানাতে পারছিল না। তারা তার লাঠি খেয়ে ফেলেছিল। অতঃপর যখন তিনি পড়ে গেলেন, তখন স্পষ্ট হয়ে গেল যে জিনেরা যদি গায়েব জানত, তবে তারা কঠিন পরিশ্রমে আবদ্ধ থাকত না।
নিশ্চয়ই সাবাবাসীদের জন্য ছিল তাদের আবাসভূমিতে নিদর্শন, দুটি বাগান ডানে ও বামে। তোমরা তোমাদের রবের জীবন সামগ্রী ভোগ করো এবং তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করো। পবিত্র শহর, ক্ষমাশীল রব। অতঃপর তারা ফিরে গেল। আমি তাদের উপরে বাঁধ ভাঙা বন্যা পাঠালাম এবং তাদের বাগান দুটোকে অন্য দুটো বাগান দ্বারা পরিবর্তন করে দিলাম, যা ছিল তিক্ত খাদ্য বহনকারী এবং ঝাউ গাছ এবং কিছু কুল গাছ। আমি তাদেরকে এ শাস্তি দিয়েছিলাম তাদের কুফরির জন্য, এবং আমি কাফির ব্যতীত অন্য কাউকে এরূপ শাস্তি প্রদান করি না। এবং তাদের মধ্যে এবং উহাদের মধ্যে যাদের প্রতি আমি অনুগ্রহ দান করেছিলাম স্থাপন করেছিলাম দৃশ্যমান অনেক জনপদ এবং উহার মধ্যে ভ্রমণের ব্যবস্থা রেখেছিলাম। তোমরা উহার মধ্যে দিবা রাত্রি নিরাপদে ভ্রমণ করো। অতঃপর তারা বলল, হে আমাদের রব, আমাদের ভ্রমণের বিশ্রামাগারের মধ্যে দূরত্ব বাড়িয়ে দিন। তারা নিজদের উপরে জুলুম করেছিল। অতঃপর আমি তাদেরকে ইতিহাসের বিষয়বস্তুতে পরিণত করলাম, তাদেরকে সম্পূর্ণরূপে ছিন্ন ভিন্ন করে দিলাম। নিশ্চয়ই ইহার মধ্যে রয়েছে নিদর্শন সমূহ ওই জাতির জন্য যারা ধৈর্যশীল, কৃতজ্ঞ। মুসলমানদের একটি দল ছাড়া তাদের সকলের উপরে ইবলিসের ধারণা সত্য বলে প্রমাণিত হলো। তাদের উপরে শয়তানের কোনো ক্ষমতা নেই, বরং আমি জেনে নিতে চাই কে পরকালে বিশ্বাস করে এবং কে উহাতে সন্দেহ পোষণ করে, এবং আপনার রব সমস্ত বিষয়ের সংরক্ষক। আপনি বলুন, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ইলাহ ভাবছ তাদেরকে ডাকো। তারা আকাশ পৃথিবীর মধ্যকার একটি অণুরও মালিক নয়, এবং আকাশ পৃথিবীর তারা কোনো অংশীদারও নয়, এবং তারা কেউ আল্লাহর কোনো সাহায্যকারীও নয়। আল্লাহর কাছে কারো সাফায়াত ফলপ্রসূ হবে না, বরং যার জন্য আল্লাহ তাআলা সাফায়াতের অনুমতি দিবেন। অবশেষে যখন তাদের অন্তর হতে ভয় দূরীভূত হবে, তখন তারা বলবে, তোমাদের রব কি বলেছেন? তারা বলবে, সত্য বলেছেন, তিনি সবার উপরে সবচেয়ে বড়। বলো, আকাশ পৃথিবী হতে কে তোমাদেরকে জীবিকা সরবরাহ করে? বলুন, আল্লাহ। নিশ্চয় আমরা অথবা তোমরা সৎপথে অথবা স্পষ্ট ভুল পথে পতিত। আপনি বলে দিন, আমাদের অপরাধের জন্য তোমাদেরকে প্রশ্ন করা হবে না, এবং তোমাদের কর্মকাণ্ডের জন্য আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে না। আপনি বলুন, আমাদের রব আমাদের সকলকে একত্রিত করবেন, অতঃপর তিনি আমাদের মাঝে সত্যকে উন্মুক্ত করবেন। তিনি সত্য উন্মুক্তকারী সর্বাজ্ঞ। আপনি বলুন, তোমরা আমাকে তোমাদের শরীকদেরকে দেখাও যাদেরকে তোমরা আল্লাহর সাথে মিলিয়ে দিয়েছ। না, কখনোই না, বরং তিনি এক আল্লাহ, পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এবং নিশ্চয়ই আমি আপনাকে সমগ্র মানব জাতির প্রতি সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী রূপে প্রেরণ করেছি, অথচ অধিকাংশ মানুষ তা জানে না। এবং তারা বলে, এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হবে? যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তবে বলো। আপনি বলে দিন, তোমাদের জন্য নির্ধারিত দিনের প্রতিশ্রুতি রয়েছে, যা এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। এবং কাফিররা বলে, নিশ্চয় আমরা এই কুরআনের উপর বিশ্বাস স্থাপন করব না, এবং কুরআনের পূর্ববর্তী কিতাব সমূহের উপরেও না। যদি আপনি দেখতেন যখন তারা তাদের রবের সম্মুখে দণ্ডায়মান থাকবে এবং একে অপরের কথাকে প্রত্যাখ্যান করবে, দুর্বলেরা অহংকারীদেরকে বলবে, তোমরা না হলে আমরা বিশ্বাসী হতাম। অহংকারীরা দুর্বলদেরকে বলবে, তোমাদের কাছে হেদায়েত আসার পরে আমরা কি তা হতে তোমাদেরকে ফিরিয়ে রেখেছিলাম? বরং তোমরাই তো অপরাধী ছিলে। দুর্বলরা অহংকারীদেরকে বলবে, তোমাদের দিবারাত্রির ষড়যন্ত্র
যখন তোমরা আমাদেরকে আল্লাহকে অবিশ্বাস করার নির্দেশ দিয়েছিলে এবং আমাদেরকে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করার জন্য নির্দেশ দিয়েছিলে, এবং যখন তারা শাস্তি দেখবে তখন তারা লজ্জা গোপন করবে, এবং আমি কাফিরদের গলায় লোহার বেড়ি পরিয়ে দিব। তাদের কর্মের শাস্তি ছাড়া অন্য কিছু প্রদান করা হবে না। যখনই আমি কোনো জনপদে ভয় প্রদর্শনকারী পাঠিয়েছি, তখনই ওই জনপদের বিত্তশালীরা বলেছে, তোমরা যা কিছু আমাদের কাছে নিয়ে এসেছো তা আমরা অবিশ্বাস করি। এবং তারা বলে, আমরা তোমাদের চেয়ে অধিক মাল ও আওলাদের অধিকারী, আমাদেরকে শাস্তি দেয়া হবে না। আপনি বলুন, নিশ্চয় আমার রব যাকে ইচ্ছা জীবন সামগ্রী বাড়িয়ে দেন, যাকে ইচ্ছা জীবন সামগ্রী কমিয়ে দেন, অথচ অধিকাংশ মানুষেরা তা জানে না। তোমাদের মাল ও আওলাদ এমন কিছু নয় যা তোমাদেরকে আমার নিকটবর্তী করে দিবে, বরং যারা বিশ্বাস করে, ভালো কাজ করে, ওদের জন্য রয়েছে বহুগুণ পুরস্কার, যা তাদের কর্মের জন্য প্রদান করা হবে, এবং তারা প্রাসাদসমূহে নিরাপদে বসবাস করবে। যারা আমার আয়াতগুলোকে ব্যর্থ করার চেষ্টায় লিপ্ত থাকবে, তাদেরকে শাস্তির মাঝে উপস্থিত করা হবে। আপনি বলুন, নিশ্চয় আমার রব তার বান্দাদের যাকে ইচ্ছা জীবন সামগ্রী বাড়িয়ে দেন, যাকে ইচ্ছা জীবন সামগ্রী কমিয়ে দেন। তোমরা যা কিছু ব্যয় করবে, আল্লাহ তাআলা পেছন দিয়ে তা পূরণ করে দিবেন। তিনি উত্তম জীবিকা সরবরাহকারী। যেদিন তাদের সবাইকে একত্রিত করা হবে, অতঃপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, এরা কি তোমাদের ইবাদত করত? ফেরেশতারা বলবে, হে আল্লাহ, আপনার পবিত্রতা, আপনি আমাদের বন্ধু। তারা নয়, বরং তারা জিনদের ইবাদত করত। তাদের অধিকাংশ জিনদের উপরে বিশ্বাসী ছিল। আজ তারা একে অপরের কোনো উপকার বা ক্ষতি করতে পারবে না, এবং আমি জালিমদেরকে বলবো, তোমরা ওই আগুনের স্বাদ গ্রহণ করো যা তোমরা অবিশ্বাস করতেছিলে। যখন তাদের উপরে আমার স্পষ্ট আয়াতগুলো পাঠ করা হয়, তখন তারা বলে, এই ব্যক্তি ইহা ছাড়া আর কিছুই চায় না যে আমাদের পূর্বপুরুষরা যার ইবাদত করত তা থেকে তোমাদেরকে ফিরাবে। এবং তারা বলে, ইহা রচনা করা মিথ্যা ছাড়া আর কিছু নয়। এবং কাফিরদের কাছে যখন সত্য আসলো, তখন তারা সত্যকে বলল, ইহা স্পষ্ট জাদু ছাড়া কিছু নয়। আমি তাদেরকে কোনো কিতাব দেইনি যা তারা পাঠ করত, এবং আপনার পূর্বে তাদের প্রতি কোনো ভয় প্রদর্শনকারী রাসূলও পাঠায়নি। তাদের পূর্ববর্তীরাও রাসূলদেরকে অস্বীকার করেছিল। তাদেরকে আমি যা দিয়েছিলাম তার 10 ভাগের 1 ভাগেও তারা উপনীত হতে পারেনি, অথচ তারা আমার রাসূলকে অস্বীকার করেছে। অতঃপর অস্বীকার করার ফলটা কত ভয়ঙ্কর ছিল। আপনি বলুন, নিশ্চয় আমি তোমাদেরকে একটি বিষয় উপদেশ দিচ্ছি যে তোমরা আল্লাহর উদ্দেশ্যে 2 জন অথবা 1 জন করে দাঁড়াও। তারপর ভেবে দেখো, তোমাদের সাথীর সাথে জিনের কোনো স্পর্শ নেই। তিনি কেবলমাত্র আসন্ন বিপদ সম্পর্কে তোমাদের সতর্ককারী। আপনি বলুন, তোমাদের কাছে আমি কোনো বিনিময় দাবি করি না। বিনিময় তোমাদের কাছে থাক, আমার বিনিময় আল্লাহর কাছে। তিনি প্রত্যেক বস্তুর কাছে উপস্থিত আছেন। আপনি বলুন, নিশ্চয় আমার রব সত্যকে নিক্ষেপ করেন, তিনি সমগ্র অদৃশ্য সম্পর্কে অবহিত। আপনি বলুন, সত্য এসেছে, মিথ্যা কিছু সৃষ্টি করতে পারে না এবং ফিরে আসতেও পারে না। আপনি বলুন, যদি আমি বিপদগামী হয়ে থাকি, তবে বিপদগামী হওয়ার পরিণাম আমার উপরেই আসবে, এবং যদি আমি সৎপথে থেকে থাকি, তবে তা আমার রবের ওহীর কারণে, যে ওহী তিনি আমার কাছে প্রেরণ করে থাকেন। তিনি শ্রবণকারী অতি নিকটে। যদি আপনি তাদেরকে দেখতেন যখন তারা দিশেহারা হয়ে পড়বে,
তারা হারিয়ে যেতে পারবে না, তাদেরকে নিকটতম স্থান হতে গ্রেফতার করা হবে এবং তারা বলবে, আমরা ইহার উপরে বিশ্বাস স্থাপন করলাম, কিন্তু এত দূরবর্তী স্থান থেকে কিভাবে তারা ঈমান নাগালে পাবে? অথচ ইতিপূর্বে তারা উহা অবিশ্বাস করতেছিল এবং আন্দাজের উপরে মুহাম্মাদের প্রতি দূর থেকে বাক্য নিক্ষেপ করতেছিল। তাদের মধ্যে এবং তাদের আকাঙ্ক্ষার মধ্যে অন্তরায় সৃষ্টি করে দেয়া হবে, যেমন তাদের পূর্ববর্তী সম্প্রদায়ের সাথে করা হয়েছিল। নিশ্চয়ই তারা সন্দেহ এবং ভ্রান্তির মধ্যে রয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।